আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আজকে শবে বরাতের রোজা যারা রেখেছেন তাদের জন্য দোয়া করব। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। যে যেই অবস্থায় আছেন যদি পারেন আমার সাথে হাত তুলে দোয়ায় অংশগ্রহণ করবেন, আর যদি পরিবেশগত সমস্যা থাকে মনে মনে দোয়া করবেন। তবে আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখব, যারা যারা আজকের দিনে রোজা রেখেছে তাদেরকে শেয়ার করে দিয়ে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেন। দোয়ার পরেই আমি ইনশাআল্লাহ যে 9টি সময়ে নিশ্চিত দোয়া কবুলের সময় বলা হয়েছে সেই সময়গুলো বলে দিব। তবে আগে একটু দোয়া করে নিই। আমরা জানি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন শাবান মাসের অর্ধরাত পাবে সেদিন নফল এবাদত করে বেশি বেশি এবং দিনের বেলায় রোজা রাখো। অর্থাৎ অর্ধরাতে বেশি বেশি নফল ইবাদতের কথা বলা হয়েছে, আর দিনের বেলায় রোজা, এই রোজার প্রতি অনেকটা জোর দেওয়া হয়েছে। সুতরাং এই রোজার অনেক ফজিলাত রয়েছে। আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখব, যারা আপনারা রোজা রেখেছেন তারা আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, পুরো মুসলিম জাতির জন্য দোয়া করবেন, এবং আপনাদের যাদের দোয়ার প্রয়োজন অবশ্যই কমেন্টস করে যাবেন। যারা রোজা আছেন তারা তাদের জন্য দোয়া করবেন। চলেন আমরা শুরু করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আপনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, আপনি আমাদের রিজিক দাতা। হায় আল্লাহ, জগতের সকল কিছুর মালিক আপনি। আপনি এক ও অদ্বিতীয়, আপনার কোনো শরিক নেই। জগতের যত নবী রাসূল এসেছে, যত মানুষ এসেছে, সবই আপনার দেওয়া। আমরা চারপাশে যা কিছু ভোগ করতেছি তার সব কিছু আপনি দিয়েছেন। আবারও সকল প্রশংসা আপনার জন্য। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। তার উম্মত হিসেবে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করার জন্য আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া। হায় আল্লাহ, আপনি জানেন আজকের এই ভিডিওটা কেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি অর্ধ শাবানের রাত পাও অবশ্যই রাতে নফল ইবাদত করবে এবং দিনের বেলায় রোজা রাখবে। এই হাদিসের উপর বিশ্বাস করে আমার প্রিয় মা ও বোনেরা এবং আমার ভাইয়েরা রোজা রেখেছে। যে যেই নিয়তে রেখেছে আপনি সেই নিয়ত পূরণ করে দিয়ে তাদের জীবনের যত সমস্যা আছে সব কিছু দূর করে দিয়ে তাদের জীবনের সারা জীবনের গুনাহ আপনি মাফ করে দিয়েন। হায় আল্লাহ, আপনি তাদের সবাইকে সুখ শান্তি বৃদ্ধি করে দিয়ে তাদের রিজিকে বরকত দিয়ে দিন। হায় আল্লাহ, অনেক আশা নিয়ে অনেকেই রোজা রেখেছে, অনেক মনের আশা নিয়ে অনেক দয়া করে আপনার উপরে, আপনি তাদের জন্য দয়া করেন আল্লাহ। হায় আল্লাহ, অনেকেই আছে মনের কথাগুলো কাউকে খুলে বলতে পারে না। হায় আল্লাহ, তাদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান। যারা সমস্যায় জর্জরিত তাদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান। এখানে অনেকেই অসুস্থ আছে, তাদেরকে আপনি সুস্থ করে দিন। অনেকেই দুনিয়ার বালা মুসিবতে জরাজীর্ণ, তাদেরকে আপনি সকল বালা মুসিবত থেকে রক্ষা করিয়েন। আল্লাহ, তাদের মনের আশা পূরণ করে দিয়েন, তাদের পিতামাতার জীবনের সকল গুনাহগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ, যারাই রোজা রেখেছে তাদেরকে আপনি সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করিয়েন। আল্লাহ, আমি যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি ওই কাজের উসিলা করে আপনি তাদেরকে মাফ করে দিন। রব্বুল আলামিন, অনেক কষ্ট করে তারা রোজা রেখেছে, তাদের জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে তাদের সকল দোয়া আপনি কবুল করে নিন। অনেকের মনেই অনেক অশান্তি, আল্লাহ আল্লাহ, আপনি আপনার রহমতের হাত দিয়ে তাদেরকে শান্তি করে দিন। রব্বুল আলামিন, আমরা তো পাপী বান্দা, জানিয়া অজানিয়া গোপনে প্রকাশ্যে কত গুনাহ করে থাকি। আল্লাহ, আপনি যদি আমাদের এই হিসাব ধরেন আমরা কোনোভাবেই পার পাবো না যদি না আপনি আমাদেরকে দয়া করেন। এই রোজার ওসিলায় অন্তত আপনি ওই দিন আমাদেরকে দয়া করিয়েন, কিয়ামতের দিন সকল হিসাব নিকাশ সহজ করে দিয়েন। রব্বুল আলামিন, সবাইকে আপনি সুখ শান্তি দিয়ে দিয়েন।
আল্লাহ, জগতের এই ঈদ জাহিলিয়াতের জগতে আপনি আমাদের নফসকে হেফাজত করার জন্য, আমাদের নফসকে আমরা যেন কন্ট্রোল করতে পারি সেই তৌফিক দান করে দিন। আমিন। আল্লাহ, যারা অবিবাহিত আছে তাদেরকে বিবাহ করার সুযোগ করে দিন রব্বুল আলামিন। যারা অসুস্থ আছে তাদেরকে রহমতের হাত দিয়ে সুস্থ করে দিন। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় আল্লাহ, আপনি মালিক আল্লাহ, জগতের সকল প্রশংসা আপনারই। আপনি আমাদের রিজিক দাতা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। যে 9টি সময় নিশ্চিত দোয়া কবুল হয়, দোয়াটা কি? দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমেই পরিবর্তন হয়। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি শরীফের হাদিস। এই 9টি সময়ে আপনি দোয়া করার চেষ্টা করেন। 1 নম্বরে, রাতের শেষ তৃতীয়াংশ দোয়া বেশি বেশি করার চেষ্টা করেন। এটা কখনকার সময়ের কথা বলা হয়েছে? তাহাজ্জুদের সময়, যেই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, ওই সময়ে দোয়া করার চেষ্টা করেন। শুক্রবার দিনে বেশি বেশি দোয়া করার চেষ্টা করেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যেই সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ তাআলা অবশ্যই সেই চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সেই সময়ের সংক্ষিপ্ততার ইঙ্গিত দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। 3 নম্বরে, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে বেশি বেশি দোয়া করার চেষ্টা করেন, কারণ এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সেজদার মধ্যে, নামাজে সেজদার মধ্যে দোয়া করার চেষ্টা করেন। রোজাদার ব্যক্তির ইফতারের সময় বেশি বেশি দোয়া করার চেষ্টা করেন। আপনারা যারা আজকে রোজা রেখেছেন, অবশ্যই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, ইফতারের সময় আমাদের সবার জন্য দোয়া করবেন। 6 নম্বরে, কদরের রাতে বেশি বেশি দোয়া করার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। 7 নম্বরে, আরাফার দিনে বেশি বেশি দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাফার দিনের দোয়া। বৃষ্টির হওয়ার সময় দোয়া করেন বেশি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 সময়ের দোয়া কখনো ফেরানো হয় না, আজানের সময় এবং বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। লাস্ট যেটা, ফরজ নামাজের পরে বেশি বেশি দোয়া করার চেষ্টা করেন। এই 9টা সময়কে মাথায় রেখে যখনই সুযোগ পাবেন দোয়া করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের এই চ্যানেলে আমরা অনেক ছোট ছোট দোয়া এবং আমলের ভিডিও দিয়ে থাকি, যেগুলা প্রত্যেক দিন আপনারা পাবেন। আমরা দিয়ে থাকি, অন্তত প্রত্যেক দিন একটা করে আমল করার অভ্যাস করেন, ইনশাআল্লাহ 30 দিনে 30টা মুখস্থ হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।